আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের জন্য পাঁচটা অধিকার আছে, পাঁচটা প্রাপ্য আছে। এক নম্বর রাদ্দুস সালাম, ইয়াদাতুল মারিজ, ইত্তিবাউল জানাইজ, ওয়া তাশমিতুল আতিস, ওয়া ইজাবাতুদ দাওয়া। হাবিবে কিবরিয়া বলেন, একজন মুসলমানের উপরে আরেক মুসলমানের পাঁচটা হক আছে। এক নাম্বার হক হলো, কোন মুসলমান যদি সালাম দেয় তাহলে তার সালামের উত্তর দেওয়া একটা হক। দুই নাম্বার হলো, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় ওই মুসলমানকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করতে যাওয়া, এটাও একটা হক। তিন নাম্বার হক হলো, কোন মুসলমান যদি মারা যায় ওই মুসলমানের জানাজার নামাজে শরীক হওয়া। চার নাম্বার, কোন বান্দা যদি হাসি দেয় তার হাসির জবাব দেওয়া। পাঁচ নাম্বার, কোন মানুষ যদি দাওয়াত করে, হালাল দাওয়াত হয়, গুনাহমুক্ত দাওয়াত হয়, সেই দাওয়াতে শামিল হওয়া। হাবিবে কিবরিয়া বলেন, এই পাঁচটা হক এক মুসলমানের উপর আরেক মুসলমানের রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। এক নাম্বার হক হলো সালামের জবাব দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যদি কেউ অভিবাদন জানায়, তোমাদেরকে কেউ সালাম দেয়, তাহলে তোমরা তাকে আরো ভালোভাবে উত্তম পদ্ধতিতে সালাম দাও, অথবা সে যতটুকু বলেছে অতটুকুর মাধ্যমে তার সালামের জবাব দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয় সালাম দিলে কিভাবে উত্তর দিতে হবে, সালামের জবাব কেমনে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেয়, বলেন, কেউ যদি তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকুম বলে, তাহলে তুমি তার উত্তরটা আরো সুন্দরভাবে তাকে দেওয়ার জন্য চেষ্টা করো। এক নাম্বার হলো সালাম। সালাম জান্নাতি কালাম। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালামের প্রচার প্রসার শুরু করেছেন। সালামের সূচনা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে বললেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 60 গজ লম্বা বানাইছে, 60 গজ, 60 হাত লম্বা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস। যাও হে আদম, তুমি যাও, ওই যে দেখো, যা দেখা যায় ফেরেশতাদের একটা দল বসা আছে, তুমি যাও সেই ফেরেশতাদের দলের কাছে যা তাদেরকে সালাম দাও। ফাসতামি' মা ইউহাইয়ুক ফাইন্নাহু তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, তুমি যাও, যাই সালাম করো। সালাম করার পরে তুমি মনোযোগ দিয়ে শুনবা ফেরেশতারা তোমার সালামের উত্তরে কি বলে, কেননা ফেরেশতারা তোমার সালামের জবাবে যা বলবে সেটা তোমার জন্য এবং তোমার পরিবার, তোমার সন্তান আদি সকলের জন্য হবে অভিবাদন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর হযরতে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের দলের কাছে যায় বললেন, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম বললেন। ফেরেশতারা জবাব দেয় ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ ফাযাদু ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের জবাবে ফেরেশতারা বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকাস সালাম আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা সালামের জবাবের মধ্যে ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বৃদ্ধি করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওই যে আদম আলাইহিস সালাম সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা জবাবে আরো বাড়ায় বলছে, ওই যে আল্লাহ তাআলা বললেন যে তোমাদেরকে যদি কেউ অভিবাদন দেয়, সালাম দেয়, তাহলে তোমরা জবাবটা আরো উত্তম ভাবে দিবে, উত্তম পদ্ধতিতে দিবে। তাই আদম আলাইহিস সালামের সালামের জবাবে ফেরেশতারা আরো উত্তম পদ্ধতিতে, উত্তম ভাবে তার সালামের জবাব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপরে হাবিব কিবরিয়া বলেন ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা ফি সূরাতি আদম ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম ফি তুলিহি 60 জিরাআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে যারাই জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 60 গজ বানাইয়া তারপরে জান্নাতে দিবেন। প্রত্যেকটা আদম সন্তান তারা জান্নাতে যাবে 60 গজ লম্বা হয়ে, 60 হাত লম্বা হয়ে। হাবিবে কিবরিয়া বলেন আদম আলাইহিস সালামের পর থেকে মানুষের ভিতরে কমতে শুরু করলো, মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে খাটো হতে শুরু করলো। এমনকি মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে বা কিতাবুল ফিতানের মধ্যে লেখে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইরশাদ করেন কিয়ামতের আগে মানুষগুলো এত খাটো হবে, এত খাটো হবে যে বেগুন গাছ থেকে বেগুন পাড়ার জন্য মানুষের কোটার প্রয়োজন হবে, বলেন না সুবহানাল্লাহ। মানুষ এত খাটো হবে, বেগুন গাছ থেকে বেগুন পাড়ার জন্য তার কুটা লাগবে। আমরা যেমন আম গাছ থেকে আম পারি কুটা দিয়ে, অনুরূপ ভাবে মানুষ বেগুন গাছ থেকে বেগুন পারবে কুটা দিয়ে। মানুষগুলো এরকম দিন দিন ছোট হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যে কথা আমি বুঝাইতে চাইলাম, সালাম জান্নাতি কালাম, জান্নাত থেকে সালাম এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সালামের সূচনা করেছেন। মুহতারাম হাজিরিন, যদিও সালামটা ছোট্ট একটা কালাম, কিন্তু সালামের পাওয়ার এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন শত্রুর মধ্যে শত্রুতাকে ভুলাইয়া দিয়া সালামের দ্বারা তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শত্রুতাকে ভুলাইয়া দিয়া আল্লাহ তাআলা সালামের দ্বারা তাদের মধ্যে মোহাব্বত আর বন্ধুত্ব ভালোবাসা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। হাবিব আমার জানা দেয় তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবা, যতক্ষণ পর্যন্ত মুমিন না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার জান্নাতে প্রবেশ করতে পারবা না। আর ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার মহব্বত তৈরি না হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে। হাবিবে কিবরিয়া এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা রে, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে মুহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমাদের পরস্পরের মধ্যে মহব্বত তৈরি হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে শোনো, তোমরা বেশি বেশি আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচার প্রসার বেশি করবা, একজন আরেকজনকে বেশি বেশি সালাম দিবা। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে শত্রুতাকে ভুলাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা বন্ধুত্ব তৈরি করে দিবেন। কেন বন্ধুত্ব তৈরি হবে? কারণ সালামের মধ্যে এমন তিনটা বাক্য আছে যে তিনটা বাক্য যদি কেউ বুঝে তাহলে সেই ব্যক্তি কখনোই আরেকজনের সাথে শত্রুতা পোষণ করতে পারে না। কারণ সালামের মধ্যে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সালামের মধ্যে তিনটা বাক্য আছে। এক নাম্বার হলো আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। দুই নাম্বার ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক। তিন নাম্বার ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হোক। বলেন তো, এই তিনটা দোয়া যদি আমি কারোর জন্য করি, সেই ব্যক্তিকে আমার সাথে শত্রুতা করতে পারে? শত্রুতা করতে পারে? আমি এত সুন্দর সুন্দর দোয়া করতেছি তার জন্য সে আমার সাথে শত্রুতা পোষণ করবে, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। এই জন্য আমরা সালামের অর্থ বুঝি না। আমাদের সালাম আমরা ঠিকই দেই, একজন আরেকজনকে সালাম দেই, তারপরে মোহাব্বত কেন তৈরি হয় না? তার কারণ হলো আমাদের সালামই সহি শুদ্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাঁচায় রাখবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত করলে নামাজ তাকে গুনাহ, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। কিন্তু আমরা তো নামাজও পড়ি, নামাজ পড়ার পরে আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? হয় কি হয় না? নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে গীবত করে, নামাজও পড়ে মানুষের হক মাইরে খায়, নামাজও পড়ে আবার মানুষের সাথে ধোঁকাবাজিও করে, নামাজও পড়ে আবার ব্যবসার মধ্যে কম দেয়, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে আবার সুদ দেয়, নামাজও পড়ে আবার গালিগালাজও করে, নামাজও পড়ে আবার মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, মানুষের জমি দখল করে। বলেন তো, এই কাজগুলা কি আমাদের সমাজে হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে নামাজ আল্লাহ তাআলা বললেন, নামাজ পড়লে নামাজ তোমাকে ফাহেশা, গুনাহ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। অথচ নামাজও পড়লো, এরপরে গুনাহ তার দ্বারা কেন হয়? তার কারণ সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার পরেও যে মানুষ গুনাহ করে, নবীজি জবাব দিলেন, বুঝতে হবে তার নামাজ পরিপূর্ণ হয় না, তার নামাজ হয় না, এই জন্য তার নামাজ তাকে গুনার কাছ থেকে বিরত রাখে না। এই জন্য আমরা সালাম দেই ঠিকই, আমাদের সালাম হয় না। সালাম দে সালাম আলাইকুম বইলা, সালাম আলাইকুম বইলা, এই ধরনের সালাম দেই। অথচ হাবিবে কিবরিয়া বলেন, সালামের দ্বারা মহব্বত তৈরি হবে, আর আমাদের সালাম বিশুদ্ধ হয় না, বিদায় আমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা তৈরি হয় না। কথা ঠিক না বেঠিক? সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই সমস্ত সালাম দেই। এই ইহুদিরা নবীজির কাছে আসতো, আয়েশা বলতো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে হলো তোমার উপরে মৃত্যু বর্ষিত হোক। বলে না নাউজুবিল্লাহ। তো আমি যদি আসসালামু আলাইকুম বলি, তাহলে কি আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হবে? এই জন্য সালাম দিতে হবে বিশুদ্ধভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
পরিপূর্ণভাবে যখন সালাম দিবে, আর এই সালামের অর্থটা যখন আরেকটা ভাই পরিপূর্ণ বুঝে নেবে, তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা শত্রুতাকে ভুলাইয়া দিয়া মোহাব্বত তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, এমন 4টা আমল আছে যে 4টা আমল যদি কোনো বান্দা করে আল্লাহ তাআলা তাকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিবেন। দেখেন সালাম কত বড় একটা আমল, কত বড় একটা আমল। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি যদি 4টা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিবেন। 1 নাম্বার হলো আফসুস সালাম, 2 নাম্বার আতইমুত তাআম, 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, 4 নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বলেন সুবহানাল্লাহ। 4টা আমল। 1 নাম্বার আফসুস সালাম, বেশি বেশি সালামের আদান প্রদান করবা। বাবা সন্তানদেরকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতের দরকার আছে না নাই? আছে না নাই? যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত করতে হয় তাহলে বেশি বেশি সালাম দাও, আল্লাহ তাআলা মোহাব্বত তৈরি করে দিবে। বাবা সন্তানের মধ্যে মোহাব্বতের দরকার আছে না নাই? এই জন্য সন্তান তুমি বাবাকে সালাম দাও, বাবা তুমি সন্তানদেরকে সালাম দাও, মোহাব্বত তৈরি করে দিবেন কে? কে তৈরি করে দিবেন? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা মোহাব্বত তৈরি করে দিবেন। ভাই ভাইকে সালাম দাও, প্রতিবেশী একজন আরেকজনকে সালাম দাও, আল্লাহ তাআলা মোহাব্বত তৈরি করে দিবেন, ভালোবাসা তৈরি করে দিবেন। এই জন্য হাবিবে কিবরিয়া বলেন আফসুস সালাম, সালামের আদান প্রদান করো। 2 নাম্বার ওয়াতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াও, যারা গরিব মিসকিন আছে তাদেরকে খাদ্য খাওয়াও, তাদেরকে খাবার কিনে দাও, সামর্থ্য হইলে তাদেরকে খাওয়াও। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখো, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো না। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতু কাত্তাত, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য 2 নম্বর নবীজি বলেন আতইমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াও। আমাদের সমাজে আমরা যখন মানুষ মারা যায় তখন ফকির মিসকিনদেরকে খাবার খাওয়ানোর জন্য আমাদের মনে পড়ে, সারা বছর মনে পড়ে না? কথা ঠিক না বেঠিক? যখন কেউ মারা যায়, বাবা মারা গেল, যদি আমি হুজুরকে না খাওয়াই, মুয়াজ্জিন সাহেবরে না খাওয়াই, আর গরিব মিসকিনদেরকে না খাওয়াই, আমার আব্বা জান্নাতেই যাব না, এমন একটা ভাব। আসলে কি ফকির মিসকিন শুধু ওইটার জন্যই? এই বাপ মারা গেলে, মা মারা গেলে যে তারপরে যে খাবার খাওয়ানো হয়, ওই খাবার খাওয়ানোর জন্য ফকির মিসকিন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা মানুষকে ডেকে ডেকে বলবেন, ও বান্দা, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, রব্বে কারীম, আপনি কি খাবার খাইতে পারেন? আপনার কি খাবার খাওয়ার দরকার আসেনি? বলবে আল্লাহ তাআলা বলবে, আমি তোমার কাছে পোশাক চাইছিলাম, তুমি আমাকে বস্ত্র দাও নাই। আল্লাহ তাআলাকে বান্দা বলবে, আপনার বস্ত্রের কি প্রয়োজন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওই যে আমার গরিব বান্দারা ছিল, গরিব মিসকিন বান্দারা ছিল, তারা তোমার আশপাশে ছিল, তাদেরকে যদি তুমি খাবার খাওয়াইতা, আজকে তুমি তার পরিণামে সওয়াবের দ্বারা তুমি জান্নাতে চলে যাইতা। তুমি যদি তাদেরকে বস্ত্র দিতা, আমাকে বস্ত্র দেওয়া হয়ে যাইত। তুমি তাদেরকে খাওয়াইলে আমি খাইতাম, তুমি তাদেরকে পড়াইলে আমি পড়াইতাম, আমি খুশি হয়ে যাইতাম, আজকে আমি তোমাকে জান্নাত দান করতাম।
কিন্তু তাদেরকে তুমি খাওয়াও নাই, তাদেরকে তুমি বস্ত্র দাও নাই, তাহলে পক্ষান্তরে কেমন জানো তুমি আমাকে খাওয়াও নাই, আমাকে পড়াও নাই, সুতরাং তোমার জন্য জান্নাতের পরিবর্তে জাহান্নাম প্রস্তুত রয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সামর্থ্য আছে আপনি প্রতিবেশীদের খেয়াল নেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসে বলেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের যাদের সামর্থ্য আছে বাজার থেকে যদি তোমরা গোশত ক্রয় করে নিয়ে আসো, তাহলে গোশতের মধ্যে ঝোলটা একটু বেশি করে দিবা। কারণ হলো তুমি যে গোশত পাকাইবা, গোশত পাকানোর পরে গোশতর ঘ্রাণ কিন্তু তোমার ঘর পর্যন্তই থাকবে না, বরং তোমার ঘর পাড়াইয়া তোমার বাড়ি পার হয়ে আবার আরেক বাড়ি পর্যন্ত গোশতের ঘ্রাণ চলে যাবে। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এই গোশতের ঘ্রাণ তোমার ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। তোমার প্রতিবেশী দরিদ্র মানুষ, তার পক্ষে 700 টাকা দিয়া 1 কেজি গোশত কিনে নিয়ে আসা তার পক্ষে সম্ভব না। সেই বেটা দিন মজুর, দিন আনে দিন খায়, একদিন কাজ না করলে তার ঘরে চুলায় আগুন জ্বলে না। এই জন্য তুমি যদি গোশত পাকাও তাহলে তোমার গোশতের মধ্যে ঝোলটা একটু বেশি দিবা। যদিও তুমি তাকে গোশত দিতে না পারো, তাহলে একটা আলুর টুকরা দেয়া হইলেও তুমি তার ঘরে একটু ঝোল পাঠায়া দিলে তার বাচ্চাগুলো ওই গোশতের ঝোল দিয়া খাবে আর মনে করবে আমরা গোশত দিয়াই খাইতেছি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল প্রতিবেশীদেরকে এইভাবে খেয়াল নিতে বলেছেন যে প্রতিবেশীদের এইভাবে খেয়াল নেও, অথচ আমার প্রতিবেশীরা ধুকে ধুকে কষ্টে তারা দিন যাপন করে, রাত্র যাপন করে, আমরা তার খোঁজ খবর নেই না। অথচ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রজাদের কেমনে খবর নিতেন। রাতের বেলা তিনি গাশত করতেন, বাড়িতে বাড়িতে ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে চাল নাই ডাল নাই, কে কোন হালতে আছে। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে রেশন পৌঁছায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই তো ছিল আমাদের সোনালী যুগের খলিফা এবং শাসকদের অবস্থা, যে শাসকরা তাদের প্রজাদের এত সুন্দরভাবে খেয়াল রাখতো যে নিজে রাতের বেলা এইভাবে মানুষের বাড়িতে বাড়িতে গাশত করে মানুষকে খোঁজ খবর নিত, প্রজাদের কে কোন হালতে আছে, কে কতটুকু সুখে আছে দুঃখে আছে, এই খোঁজ খবর নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে তিনি রেশন পৌঁছায় দিতেন, নিজে মাথায় করে নেন। সুবহানাল্লাহ বলেন। আমি যে কথা বুঝাইতে চাচ্ছি, মোহতারাম হাজিরিন, আমাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, এই অর্থ সম্পদের একটা হক আছে। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এক হাদিসে ইরশাদ করেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআতি নাফার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে 4 ধরনের মানুষের জন্য তৈরি করেছেন। পৃথিবীতে 4 প্রকার মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলেন কয় প্রকার মানুষ? 4 প্রকার মানুষ তৈরি করেছেন। 1 নাম্বার, আব্দুর রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান। 1 নাম্বার হলো এমন বান্দা যাকে আল্লাহ তাআলা 2টা নিয়ামত দান করেছেন। বলেন কয়টা নিয়ামত? জোরে বলেন না, কয়টা নিয়ামত? 2টা নিয়ামত দান করেছেন। 1 নাম্বার ইলম নামক নিয়ামত দান করেছেন, 2 নাম্বার সম্পদ নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। 2টা নিয়ামত দান করার পরে ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়ালামু লিল্লাহি হাক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 2টা সম্পদ দান করেছেন। একটা হলো ইলম নামক সম্পদ, আরেকটা হচ্ছে সম্পদ, ধন দৌলত, টাকা পয়সা নামক সম্পদ। এই 2টা বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করার পরেও সে আল্লাহকে ভুলে নাই। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু, সে আল্লাহ তাআলাকে ভয় করে। ওয়া ইয়াসিলু রাহিমাহু, আত্মীয় স্বজনদের হক গুলাকে পরিপূর্ণ আদায় করে, গরিব মিসকিনদের হক পরিপূর্ণ আদায় করে নাই। ওয়া ইয়ালামু লিল্লাহি হাক্কা, এবং আল্লাহ তাআলার হক গুলাকে সে পরিপূর্ণভাবে জানে। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকে সম্পদ দেওয়ার কারণে তার উপরে যাকাত আসলে যাকাতগুলা পরিপূর্ণ আদায় করে দেয়, আত্মীয় স্বজনদের হকগুলা পরিপূর্ণ আদায় করে দেয়। এমনি ভাবে প্রতিবেশী যারা আছে তাদের হকগুলাকে পরিপূর্ণ আদায় করে। হাবিবে কিবরিয়া বলেন ফাহাদাল্লাযী বিআফদালিল মানাজিল। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দাকে দুইটা নিয়ামত দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে, আত্মীয় স্বজনদের হকগুলাকে পরিপূর্ণ আদায় করে, আল্লাহ তাআলার হকগুলাকে পরিপূর্ণ আদায় করে, এই ব্যক্তি হলো পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন সবার চাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কয়টা দিছে ভাই? দুইটা। একটা হলো ইলম নামক নিয়ামত, আর একটা হলো সম্পদ নামক নিয়ামত। দুইটাই আল্লাহর দান করা। ইলম এমন একটা নিয়ামত যেটা বললেই পাওয়া যায় না, চাইলেই পাওয়া যায় না, তার জন্য নিজের সর্বস্বকে বিলীন করতে হয়। হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা উনি তার উস্তাদ ওকিয়ের কাছে যায়, ওকিয়ের কাছে যায়, অভিযোগ করে যায়, বলে, আমার উস্তাদ শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি আমার উস্তাদ ওয়াকি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর কাছে যায় অভিযোগ করে বললাম, উস্তাদ, যা পড়ি তাই ভুলে যায়, মুখস্থ থাকে না। আপনি আমাকে এমন একটা আমলের কথা বইলা দেন যে আমলটা করলে আমার স্মরণ শক্তি ভালো হবে, মুখস্থ থাকবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে তার উস্তাদ জবাব দে বলে যে ফাউসানি ইলা তারকিল মাআসি। ইমাম শাফি বলেন, আমার উস্তাদ আমাকে বললেন তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে ইলম নামক সম্পদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইলম একটা আল্লাহ তাআলার গুণ, ইলম আল্লাহ তাআলার সত্তার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আসমান জমিনের গায়েব জানেন কে? আল্লাহ তাআলা। আসমান এবং জমিনের গায়েব একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন, কেউ জানে না। তাহলে আলেম এই গুণটা আল্লাহ তাআলার একটা সিফতি গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিফতি গুণটা আমাকে দিয়েছে, তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইলম নামক নিয়ামত দান, সম্পদ নামক নিয়ামত দান করেছেন, তুমি তারও শুকরিয়া আদায় করবা কেমনে? তোমার উপরে যাকাত ওয়াজিব হইলে যাকাত দিবা, সাদাকাতুল ফিতর ওয়াজিব হইলে সাদাকাতুল ফিতর দিবা, আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করবা। অনুরূপভাবে তোমার উপরে যাকাত ফরজ হইলে তুমি যাকাত আদায় করবা। অনুরূপভাবে তোমার প্রতিবেশী যারা আছে তাদের হকগুলোকে তুমি পরিপূর্ণ আদায় করার চেষ্টা করবা। ইলম এমন একটা নিয়ামত যেটা কোনোদিন শেষ হয় না, কিন্তু সম্পদ এমন এক নিয়ামত যেটা ক্ষণিকে শেষ হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলম এমন একটা সম্পদ, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনি আমাকে যে আমাদের মধ্যে যে বন্টনটা করেছেন তা কতই না সুন্দর বন্টন করলেন। আমাদেরকে দান করলেন ইলম, আমাদের শত্রুদেরকে দান করলেন সম্পদ। এমন একটা নিয়ামত আমাদেরকে দান করছেন যে নিয়ামত কখনো শেষ হবে না। ইলম এমন একটা নিয়ামত যে নিয়ামত কোনোদিন শেষ হবে না। যতদিন ইলমের উপরে সে থাকবে আল্লাহ তাআলা ইলমের বদৌলতে তার সম্মান আর মর্যাদা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইলমের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন, সম্মান বাড়ায় দিবেন। আর সম্পদ এমন একটা জিনিস যেটা দিন
যতদিন থাকবে তা শেষ হতেই থাকবে। আপনি কোটি টাকার মালিক, কিন্তু যদি আপনি কামাই রোজগার না করেন একদিন কোটি টাকা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইলম দান করেছেন, কোরআন ও হাদিসের জ্ঞান আল্লাহ তাআলা যাকে দান করলেন, সে যতদিন সে তার বয়স যত বাড়তে থাকবে আল্লাহ তাআলা তার মর্যাদা ততই বাড়াইতে থাকবেন। এই জন্য আমরা দেখি আমাদের মাদ্রাসার হুজুররা যতদিন মুরব্বী হয়, যত মুরব্বী হয় আল্লাহ তাআলা তাদের সম্মান আর ইজ্জত ততই বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে বানাইছেন 4 শ্রেণী মানুষের জন্য। 1 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন বান্দা আল্লাহ তাআলা তৈরি করেছেন যেই বান্দাকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, আবার সম্পদ দান করেছেন। ইলম এবং সম্পদ পাওয়ার পরেও সে আল্লাহকে ভুলে নাই, সে আল্লাহর হকগুলোকে পরিপূর্ণ আদায় করে, আত্মীয় স্বজনদের হকগুলোকে পরিপূর্ণ আদায় করে, আল্লাহ তাআলাকে ভয় করে। হাবিবে কিবরিয়া বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো এই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ। আরেক প্রকার বান্দা আল্লাহ তাআলা তৈরি করেছেন, ওয়া'আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া'আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা ফাহুয়া সাদিকুন নিয়াত ওয়া ইয়াকুল লাউ আন্না লি মালান লা'আমিলতু বি'আমালি ফুলান। হাবিবে কিবরিয়া বলেন এমন আল্লাহ তাআলার বান্দা আছে যে বান্দাকে আল্লাহ তাআলা শুধু ইলম দান করেছেন কিন্তু তাদেরকে সম্পদ দেন নাই। এই ইলম পায়াও সে আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়ত করে বলে ওগো মালিক, আপনি আমাকে ইলম দান করেছেন, আপনি আমাকে সম্পদ দেন নাই। আপনি যদি আমাকে সম্পদ দিতেন তাহলে আমার এই বান্দা যেভাবে আল্লাহর রাস্তায় খরচ করেছে আমি ওই বান্দার মতো আপনার রাস্তায় খরচ করে নেকি অর্জন করতাম। হাবিবে কিবরিয়া বলেন ফাহুয়া বিনিয়াতিহি, তার নিয়ত যদি পরিপূর্ণ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন ফাজরুহুমা সাওয়া, আল্লাহ তাআলা উভয়জনকে সমপরিমাণ সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আগের ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিবেন, আল্লাহর রাস্তায় সে খরচ করছে, যাকাত দিছে, হজ আদায় করছে, আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করছে, প্রতিবেশীদের হকগুলো পরিপূর্ণ আদায় করছে। এর কারণে যে সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করলেন, এই পরিমাণ সওয়াব এই দ্বিতীয় ব্যক্তিকেও আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলছিলাম, 4টা আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাইবেন। 1 নাম্বার হলো যে ব্যক্তি সালামের প্রসার করবে। 2 নাম্বার যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়াবে। 3 নাম্বার যেই ব্যক্তি এমন সময় নামাজ পড়ে যে সময়ে মানুষগুলো ঘুমে বিভোর থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ সে আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে দুনিয়ার আসমানে আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কোন বান্দা আছো তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি আমার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন কোন বান্দা আছো তোমার গুনাহ মাফের দরকার, আমার কাছে maaf চাও। এমন কোন বান্দা আছো তোমার রিজিকের দরকার, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন কোন বান্দা আছো যে তোমার মুসিবত থেকে হেফাজতের দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মুসিবত থেকে হেফাজত করব। তো 4টা আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন। 1 নাম্বার আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম, সালামের প্রসার বেশি করবে, ক্ষুধার্তদেরকে খাবার খাওয়াবে, আত্মীয় স্বজনদের হকগুলো আদায় করবে, আর তাহাজ্জুদের সময় নামাজ পড়বে, শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সালামের উপর আমল করব তো ইনশাআল্লাহ।
সালাম দিব তো পরস্পরে, সমর্থ হইলে ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাবো তো ইনশাল্লাহ, খাওয়াবো তো ইনশাল্লাহ। আর আত্মীয় স্বজনদের হক গুলো আদায় করব। আর শেষ রাত্রে উঠে 2-4 রাকাত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো আলোচনা হইল আমলযোগ্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।